নমস্কার, উদয় ভারতী নিউজ পক্ষ থেকে আমি উদয়। প্রিয় দর্শক বন্ধু, উদয় ভারতীর সাথে থাকুন, আপডেট খবর দেখতে থাকুন। শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে অর্থাৎ রামের আমরা যেটা বিসর্জন বলি, ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের বিসর্জন। অ্যাকচুয়ালি তো ভগবান শ্রী রামচন্দ্রের বিসর্জন হয় না, তাই যেখানে পুজো হয়েছিল সেখান থেকে কোথাও না কোথাও একটা শিফট করে রাখতে হয়। সেরকমই একটা পরিকল্পনা তুলসীবাড়িয়া রাম পুজো কমিটির নেতৃত্ব অর্থাৎ সভাপতি বঙ্কিম ভৌমিক মহাশয়ের তত্ত্বাবধানে এক শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল। তুলসীবাড়িয়া মোড় থেকে তুলসীবাড়িয়া হইতে মৎস্যশাখা বীজ পর্যন্ত এই শোভাযাত্রা গন্তব্য ছিল। তারই কিছু সম্প্রচার আমরা করার চেষ্টা করছি। পুলিশ প্রশাসন থেকে উচ্চ আধিকারিক সবাই উপস্থিত ছিলেন এই শ্রী শ্রী রামচন্দ্রের ভগবানের শোভাযাত্রাকে কেন্দ্র করে, যাতে কোনো রকম অশান্তি, রাস্তাঘাটে বা কোনো দাঙ্গা বা প্রতিমাকে নিয়ে বিগত কোনো রকম কিছু না ঘটনা ঘটে, তার জন্য প্রশাসন সমস্ত দিক দিয়ে নজর রেখেছিল এবং ন্যাশনাল হাইরোড ছিল, যাতে কারো কোনো দুর্ঘটনা না ঘটে তার দিকেও কিন্তু প্রশাসন তৎপরতা কালকে যে হারে দেখা গেছে একটা খুবই প্রশংসনীয় বলা যায়। আপনারা দেখছেন সেই মৎস্যশাখা দামোদর ব্রিজের কাছে শ্রী ভগবান রামচন্দ্রের আসছেন, আস্তে আস্তে করে গাড়ি ঢালে লাফছে। সেই সম্প্রচার আমরা সরাসরি তুলে দেওয়ার চেষ্টা করছি। খুবই সংকীর্ণ জায়গা এবং ঢাল জায়গা, তাই সাবধানতা অবলম্বন করে ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখছেন শ্রী রামচন্দ্রকে আমাদের এই ছোট্ট মাধবপুর গ্রামেতে চালার মধ্যে ওনার স্থান বা রাখার বন্দোবস্ত করেছেন এখানকার গ্রামবাসী বিন্দুরা। শুধু তুলসীবাড়িয়া শ্রী শ্রী রামচন্দ্রের মূর্তি নয়, এখানকার বিভিন্ন আশেপাশে গ্রামে যত মানুষ রয়েছে শ্রী রামচন্দ্র পুজো করেছিলেন, তারা প্রত্যেকেই এই চালার মধ্যে এসে রেখে দিয়ে গেছেন ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তিগুলো। আমরা সযত্ন করে আমরা একটা বছর এনার লালন পালন করে গ্রামের মানুষ দেখভাল করেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।